সবাই কেমন আছেন? সবাইকে আজকে একটা ধানের ক্ষেত দেখাবো। নিজের ধান নিজে কিভাবে ক্ষতি করে। এই কৃষকটা অনেক ক্ষতিগ্রস্ত। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন, ধানগুলো অটোমেটিক পুড়ে গেছে। কেননা এর যখন থোড় ছিল এই ধানের, থোড়ের সময় সে ওষুধ দিচ্ছে। ওষুধটা ভুল প্রয়োগ করার জন্য এই কেস। দেখেন সবাই, ধানগুলো একদম পুড়ে গেছে। থোড় অবস্থায় আপনারা কখনোই যে সে ওষুধ দিবেন না। সেনজেন্টারের অ্যামিস্টার টপ দিবেন, সফিক্ষম আছে দিবেন। এগুলো দিলে ধান পুড়বে না। কিন্তু এই কৃষকটা বুঝতে পারেনি, দোকানদারের কাছে বলেছে, এখন কি ওষুধ দিছে, দিয়ে কৃষকটার অনেক সর্বনাশ। ধান পুড়ে গেছে। যে ধানের খেতে ধরেন 10 মণ ধান হতো, সেইখানে মোটামুটি এখন 3 থেকে 4 মণ ধান হবে কিনা সন্দেহ। তে প্রত্যেকটা কৃষক ভাইদের অনুরোধ করব, আপনাদের যখন ধান থোড়গামর আসবে, আপনারা সেনজেন্টারের অ্যামিস্টার টপ, সফিক্ষম এগুলো ব্যবহার করবেন, ঠান্ডা ওষুধ। আশা করা যায় আপনাদের কোনো ক্ষতি হবে না। আর একটা কথা, সেটা হচ্ছিল ধান যখন কাস্তি গামর আসবে, তখন অবশ্যই বিঘা প্রতি 5 থেকে 7 কেজি পটাশ, 5 কেজি ইউরিয়া এটা আপনাদের দিতে হবে। কেননা গর্ভবতী সময় কিছু খাদ্যর প্রয়োজন হয়। ধান যখন গামর আসে তখন ধানেকে একটু খাদ্য দিতে হয়। সেই সময় দিলে আর ভালো ভালো ওষুধ দিলে আপনারা এরকম ক্ষতিগ্রস্ত হবেন না। সবাই দেখেন ধানের কি অবস্থা, ধান পুড়ে একদম মাথা মরে শেষ হয়ে গেছে। এই কৃষকটা অনেক ক্ষতিগ্রস্ত। আপনাদেরকে উদ্দেশ্য করেই বলছি, কেউ এইরকম ভুল ওষুধ দিবেন না। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ধানগুলোর অবস্থা দেখেন, ধান একদম পুড়ে ঝাঁঝরা হয়ে গেছে। এ কৃষক দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই কৃষকটা আসলে ওইরকম করেই আবাদ করে না, অল্প একটু আবাদ করে। এ জানেও না, দোকানদারকে বলেছে ওষুধ দেন, ধান গামরা আসছে, সে ওষুধ দিয়েছে, কিন্তু ওষুধটা কি কাজ করবে, কেমন ভালো হবে কি হবে না, সে সঠিক জানে না। তাকে দিছে, তাই আসা জমিতে আর কি স্প্রে করেছে। স্প্রে করা 2 থেকে 3 দিনের মাথায় আপনার ধান মরা শুরু হয়েছে। সবাইকে অনুরোধ করব, ধান যখন কাস্তি গামর আসবে, সবাই ভালো ভালো ওষুধ দেওয়ার চেষ্টা করবেন। নিজে যদি না জানেন, অন্যর পরামর্শ নেবেন, কিন্তু নিজে নিজে এরকম ভুল করবেন না, তাহলে আপনি অনেক ক্ষতিগ্রস্ত হবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তীতে আপনাদের জন্য ভালো একটা কোনো ভিডিও নিয়ে আবার সামনে আসব। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথেই থাকবেন, এবং আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।